নমস্কার। তো সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো আপনাদের তো বলেছিলাম সব জায়গা কিন্তু আমি আপনাদের ভালো করে ঘুরে দেখাবো। তো পাখিরালয়ের কিছু কিছু ক্লিপ আপনাদের আগে দেখিয়েছি। তো আজকের ভিডিওটা পুরো পাখিরালয় নিয়ে। তো পাখিরালয়ে নেমে পড়েছিলাম। আপনারা তো বোট প্রথমে দেখতেই পেলেন। আর তারপরে একটুখানি ওপরে উঠে এসে এইখানে দেখলাম প্রচুর পরিমাণে মাছ রয়েছে। এখানে জোয়ারের সময় জল উঠে আসে। এখন যেহেতু ভাটা চলছে তো জল নেমে গেছে। আর এখানে না প্রচুর পরিমাণে মাছ রয়েছে। মাছগুলো যেই আপনাদের দেখাবো বলে একটু ক্যামেরাটা অন করলাম আর যেন কেউ নড়ছে না। তো আমি জোর করে নড়াবো বলে একটুখানি একটা ঢিল কুড়িয়ে ছুড়লাম। তো ঢিলটা পড়লো ঠিকই, মাছগুলো কিন্তু নড়লো না। খুব ধ্যাতলা। যাই হোক, সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর দেখুন, বাদ দেওয়া একদিক দিয়ে আর একদিক দিয়ে সুন্দর করে ঢালাইয়ের রাস্তা করে দিয়েছে। জলগুলো কিন্তু মাঝে মাঝে এদিকে চলে আসে, গ্রামবাসীরা বলছিল। তো তারপরে প্রথম দোকানেই দেখলাম একটা আজব ফল। তো এটা কি জিজ্ঞাসা করতেই ওনারা বলল এটা বাক্স বাদাম। তো ওই বাদামগুলো কিন্তু ছাড়িয়ে খেতে হয়, ভেতরে একটা সাদা অংশ, কালো অংশটা বাদ দিয়ে। তারপরে আর একটা দোকানে এটা দেখলাম, এটা না দারুণ একটা খেলার জিনিস। এইগুলো নাকি বাচ্চাদের চুষি। কি জিনিস সেটা ঠিক বুঝলাম না, আপনারা জানলে বলবেন। আর এখানে ছিল নানান ধরনের কাজ করা আয়না। তবে এই আয়নাগুলোরই এখানে খুব দাম বলছিল, 200 টাকা বলছিল, 150 টাকা বলছিল। আর এই সিঁদুরের কোটোগুলো কাঠের। আমি না এই মানে যত জায়গা ঘুরেছি এইখানে সেই সব থেকে দামটা আমার বেশি মনে হলো। গোসাবাতেও দাম কম ছিল, সোনাখালীতেও দাম কম ছিল, এই জায়গাতে দাম বেশি। আর এই যে ঝিনুকের এই ব্রেসলেটগুলো এক একটা বলছিল 180 টাকা করে। কিন্তু এই ব্রেসলেটগুলো আমি পরে যখন অন্য জায়গায় গেছিলাম, মানে বকখালিতে গেছিলাম, তখন না এইগুলোর দাম একদম কম বলছিল, প্রায় 100 টাকা 120 টাকার মধ্যে বলছিল, একই একদম সেম ব্রেসলেট। যাই হোক, তারপরে এই যে সামনের দোকানগুলো আসতে এখানে জুতোর দোকানও ছিল। তবে দোকানটা আমি প্রথমে ভাবছিলাম যে জুতোর দোকানও হয়তো এখানে স্থানীয়রা কেনে। তারপরে বুঝলাম আমাদের সাথে এসেছিল একটা বয়স্ক মহিলা। তো ওনার জুতোটা না হারিয়ে গেছিল, উনি এখান থেকে জুতো কিনেছিল। আর এই যে দেখুন, এখানে কি সুন্দর ঝিনুকের আয়না রয়েছে, সেই দামের খুব বেশি, পছন্দ হলেও নেয়ার উপায় নেই। যাই হোক, চলুন সামনের দিকে যাই, আরো দোকান রয়েছে দেখি। এই দোকানে আসতেই দেখলাম এক গামলা রয়েছে বাক্স বাদাম। তো বাক্স বাদামগুলো কিন্তু বিক্রি হচ্ছিল বেশ। তারপর ওখানে ছিল একটা কাঠের মাছ ডিজাইনের ট্রে। আর এখানে রয়েছে প্রচুর পরিমাণে কানের, বাচ্চাদের পেন, কাঠের বাটি, কাঠের হাতা, কাঠের চামচ। আর তার মধ্যে এই পেনগুলো ছিল কাঠের মতো দেখতে কিন্তু প্লাস্টিক আর ফাইবার টাইপের। আর তাতে লেখা ছিল সুন্দরবন। তো ওই পেনগুলো মা 3টে নিয়েছিল। পেনগুলো 10 টাকা করে নিয়েছিল। পেনগুলোর দামই দেখলাম যেন একদম ঠিকঠাক। আর এখানে দেখুন কি সুন্দর সুন্দর সব কাঠের ডিজাইন করা হাঁস, তারপরে টুথব্রাশ। তো অনেক ধরনের কাঠের ব্রাশও ছিল, বেশ ভালো লাগছিল। ওগুলো আমার নেওয়ার একটা খুব ইচ্ছা ছিল। এত দাম বলছিল নেওয়ার মতো না, একটা ব্রাশের দাম 150 টাকা, তাই তো নেইনি। আর এখানে রয়েছে প্রচুর পরিমাণে হাড়ের সেট। আর সব কিছুই কিন্তু কড়ি, কাঠ আর মাটি এসব দিয়েই তৈরি। আর এই যে ওয়াল হ্যাঙ্গিংগুলো দেখুন কি সুন্দর করে কাজ করা রয়েছে। জিনিস কিন্তু দেখে আপনার মনে হবে নিয়েই নিই, কিন্তু দাম শুনলে তখন আর ইচ্ছা হবে না নিতে। এই ব্যাগগুলো বেশ ভালো লাগছিল, রাজস্থানি স্টাইলের। এই ব্যাগগুলো আমার একটা রয়েছে, মা আমাকে এনে দিয়েছিল। আর দেখুন এখানে কি সুন্দর সুন্দর কাঠের চিরুনি রয়েছে, হাতা খুন্তি রয়েছে। আর এইদিকে রয়েছে প্রচুর পরিমাণে ব্যাগ। এই ব্যাগগুলো আমার খুব ভালো লাগছিল। তারপরে সামনের দিকে এগোতেই এই দোকানে আমার চোখে পড়লো কিছু ব্যাগ। আর তার সাথে একটা জিনিস দেখবেন, চলুন দেখাচ্ছি। তো এই যে দেখুন, এখানে কি সুন্দর রং বেরঙের ঝিনুকের মানে শঙ্খের কাজ করা, কাঠের কাজ করা জিনিস রয়েছে। সব কিন্তু ঝিনুক এবং কাঠের। এই যে পাশেই একটা কাঁটা ছিল, আপনাদের ঠিক দেখাতে পারলাম না আমি, তো ওটা আমি দেখেছিলাম, কাঁটাটা খুব ভালো লাগছিল, ক্যামেরায় ঠিক নেওয়া হয়নি। আর এই যে খেলনা আর একটাও পেয়ে গেলাম। এই খেলনাগুলো কিন্তু টং টং করে বাজছিল, খুব ভালো লাগছিল। কিন্তু খেলনাগুলোর প্রচুর দাম, নয় তো আমার একটা নেওয়ার ইচ্ছা ছিল, আমার জন্যে নয়, আমাদের একটা পুচকে আছে, পুচকেটার জন্য। কিন্তু এত পরিমাণে দাম বলছিল, মানে নেওয়ার মতো না। আর এখানেও দেখুন প্রচুর পরিমাণে ব্যাগের আইটেম রয়েছে।
আর এখানে একটা ছিল অনলাইনের কাজ করে গ্রামবাসীরা, সেই রকম টাইপের একটা তথ্যমিত্র কেন্দ্র। তো তারপরে এখানে রয়েছে আরও কিছু কাঠের জিনিস। এই এই এলাকাতে কাঠের জিনিসটাই বেশি। আর ওনারা বলছিল এখানে কাঠের এই কাজগুলো নাকি ওনারা নিজেরাই করে, বাইরে থেকে আনায় না, তার জন্য দামটা খুব একটা বেশি না। তো আমি তো এই কথাটা শুনে অবাক যাচ্ছিলাম যে এত দাম, তাও ওনাদের কাছে খুব একটা বেশি না। যাই হোক, ওনাদের অনেক কষ্ট করে সব জিনিস নিয়ে যেতে হয়। আর এখানে রয়েছে দেখুন কি সুন্দর একটা কলা গাছ, আর তার পাশে রয়েছে একটা পালতোলা জাহাজ। এই যে দেখুন, কলার কিন্তু কাঁধিতে কলা মোচা দুটোই রয়েছে। আর এই গাছগুলো বাক্স বাদামেরই চারা গাছ। তো অনেকেই গাছগুলো কিন্তু কিনছিল। আর এই ব্যাগটা আমার বেশ পছন্দ হয়েছিল। এই ব্যাগটার 250 টাকা দাম বলছিল, নয়তো আমি একটা নিতাম। এত দাম দিয়ে নেওয়া যায়, খুব গায়ে লাগছিল। যাই হোক, মাও রাজি হয়নি কিনে দেওয়ার জন্য। তো সামনের দিকে আবার এগিয়ে গেলাম, কি আর করব, অর্ধেক দোকান বন্ধ ছিল। এখানে একটা চায়ের দোকানও ছিল। আর জানেন, একটা ছোট্ট মুড়ির প্যাকেট, মানে প্রায় 25 গ্রাম মতো মুড়ি রয়েছে, সেটার দাম 10 টাকা। আর এখানে ছিল গাব আর চালতা, চালতা না, কদবেল। তো তারপরে একটু এগিয়ে আসতেই আরও ব্যাগের দোকান পড়ছিল। ব্যাগগুলো দেখে কিন্তু খুব ভালো লাগছিল। তা আমার জিজ্ঞাসা করিনি, এখানে একটু দাঁড়িয়ে পড়লাম, কারণ এখানে সব গ্রামের সবজি বিক্রি হচ্ছিল। দেখুন টমেটোগুলো কি সুন্দর লাগছে, এর সাথে পেঁয়াজ, ফুলকপি, বেগুন, পেঁয়াজকলি সবই ছিল আমাদের গ্রামের মতো। আর এখানেও রয়েছে প্রচুর পরিমাণে হার। দেখুন বাচ্চাদের কত রকমের রং বেরঙের খেলনা আর পেন রয়েছে। ভালো লাগছিল সব কিছু দেখতে, কিন্তু দাম শুনলে তখন আর ভালো লাগছিল না। রয়েছে প্রচুর পরিমাণে এখানে টুপি, কারণ রোদটা খুব চড়া, তার জন্য টুপিটা একটু বেশিই বিক্রি হচ্ছিল। আমিও একটা টুপি নিয়েছিলাম, আমি নিইনি, আমাকে একজন কিনে দিয়েছিল। আর এই যে একটা বেতের ব্যাগ, ব্যাগটা কিন্তু ভালোই লাগছিল। এত দাম, আর আমি জিজ্ঞাসাই করিনি যে ব্যাগটার কত দাম হতে পারে, জানি অনেকই বলবে। তো কত জায়গায় আর জিজ্ঞাসা করে ঘুরে আসবো। যাই হোক, চলে আসলাম বাজারটা ঘুরে। অনেকক্ষণ ঘুরলাম, অনেক কিছু দেখলাম। আরও ওইদিকে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু সব লোক চলে এসছে, আমরাই মা মেয়ে দুজন ছিলাম, তাই আর সাহস পেলাম না বেশি ভেতরে যেতে। আস্তে আস্তে আর একটা কাকিমার সাথে দেখা হয়েছিল। তো মার কাকিমা আগে আগে যাচ্ছে, আর আমি একদম পেছন পেছন। চারদিকের দৃশ্যগুলো ভোলার না, এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য, আমি মানে আগে কখনো দেখিনি বললেই হয়। খুব সুন্দর লাগছিল দেখতে। এইগুলো মিষ্টি জলের পুকুর, আর এদিকে নোনা জলের নদী, নদী তো। যাই হোক, কিছু ভুল বলে থাকলে আপনারা অবশ্যই আমার ভুলটা শুধরে দেবেন। যাই হোক, এই পার বরাবর চললাম, সামনেই আমাদের লঞ্চ রয়েছে, লঞ্চে উঠে পড়বো আর চলে যাব এবার সজনেখালি। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে বলবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনাদের এইভাবেই আমি সুন্দর সুন্দর ভিডিও উপহার দেব, আর আপনারাও আমাকে এইভাবেই সাপোর্ট করবেন। তো আজকের মতো টাটা, সবাই ভালো থাকবেন।